হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নারা ব্লগ। আশা করি সকলে ভালো আছে। অনেকদিন পর আপনাদের মাঝে আমি আমার ব্লগ নিয়ে এসেছি। তো এতদিন ব্লগ করা হয়নি নিজের ব্যস্ততার কারণে, পারিবারিক সমস্যার কারণে, এবং আমার সময় করে ওঠা হয়নি যে কোথাও ট্যুরে যাব। তো হঠাৎ করে মনে হলো যে ছোট ভাইদের সাথে, বড় ভাইদের সাথে, ফ্রেন্ডদের নিয়ে একটা লং ট্যুর দেওয়া উচিত। তো সেই জন্য হুট করেই আহ, একটা সিস্টেম করে নিলাম আমরা। হুট করেই মনে হলো যে আমাদের কোথাও থেকে ঘুরে আসা উচিত। তো যেহেতু ধরেন দূরে ট্যুরে, বর্তমানে এই পরিস্থিতি, করোনা পরিস্থিতির মধ্যে দূরে ট্যুরে যাওয়া একদমই ঠিক না। তাই আমরা ভাবলাম যে শর্ট টেম্পার বা শর্ট জায়গার মধ্যে সুন্দরভাবে একটা ট্যুর মেরে দিই। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, গরিবের মিঠামাইন, মানে মিঠামাইনে যাওয়ার পূর্বে যেখানে যেতে হয় সেখানে হলো নিকলি। তো আমরা নিকলির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো আমরা যেহেতু গাজীপুর থেকে বের হচ্ছি, তো আমাদের মোটামুটি কয় ঘন্টা সময় লাগবে ঠিক এটা আমরা জানি না, তবে কিলোমিটার ওয়াইজ মনে হচ্ছে ম্যাপে দেখাচ্ছে 100 কিলোমিটারের মতো। তো গায়েস, প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ঘুরতে যাওয়া হয়, আর সেই উদ্দেশ্যটা এবং সঠিকভাবে সেখানে পৌঁছাতে পারাটাই অনেক বড় কিছু। তো যেহেতু বাইক রাইড করা হচ্ছে, অবশ্যই অবশ্যই সবাই সেফটি মেনে চলবেন, হেলমেট পরবেন, সেফটি গার্ড পরবেন। এক কথায় বাইক চালানোর সময় যেসব সেফটির প্রয়োজন হয় সেসব সেফটি অবশ্যই আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। তো গাইস, দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাদ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশে। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবার ব্রেক করলাম। এই যে আমার ছোট ভাই, অনেক দিনের ইচ্ছা তার আমরা খুব লং ট্যুর দিব, বাট আমাদের সময় এবং বাইক ম্যানেজ না হওয়ার কারণে আমরা লং ট্যুরটা দিতে পারছি না। বাট হঠাৎ করে আজকে শিডিউলটা পড়ে গেল এবং হলো। তো সিয়াম, তোমার ফার্স্ট টাইম লং ট্যুরে ড্রাইভ করে কেমন লাগতেছে? সেই অনুভূতি একটা, আমরা অনেকজন মিলে আসছি, 6টা বাইক আসছে আমাদের সাথে। আর আমরা শেষমেশ আমাদের ঢাকা বাইকের সাথে দেখা হয়ে গেল, আমাদের অনেক ভালো লাগতেছে সত্যি। ওকে গাইস, সত্যি কথা হলো যে আমি বাইক চালাতে পারি, কিন্তু ভটভটি বাইক চালাতে পারি, সেটা কোনো বিষয় না। আমিও আপনার লিখলি যে যেহেতু এই রোডটা আমি কখনো বাইক ড্রাইভ করি নাই, যেহেতু নিজস্ব কোনো বাইক এখনও হয় না, বাইক হলে অবশ্যই আপনাদেরই হবে। তো ফার্স্ট টাইম নিকলিতে যাওয়া হচ্ছে, আর আপনাদের মাঝে আমি এয়ার আকাশ, একদম নতুন একজন ব্লগার। আশা করি আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে একদম জায়গা মতো নিয়ে যে আবার ক্যামেরা অন করব। আপাতত ফোন দিয়ে শ্যুট করা হচ্ছে, একটু পরে আপনার গোপ্রো দিয়ে শ্যুট করা হবে। তো গাইস, বাই। মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে তবু এইখানে আছে অবলীল হাওয়া, জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়া, জমে এসে ভয় আলোকে চিনে নেয়। হ্যালো গাইস, উই আর ওয়েলকাম টু দ্য, অনেকক্ষণ পর আপনাদেরকে আবার ওয়েলকাম করলাম। আমরা ডিগ্রি রোডে উঠে পড়েছি, আর ঠিক 10 থেকে 15 মিনিট মধ্যে আমরা নিকলি করতে যাবো। আমার আমার কন্ট্রোল সাউন্ডটা হয়তো অনেক কম আসতে পারে, কারণ আমাদের কাছে আমাদের মাইক্রোফোনটা নাই, আর হেডফোনটা যদি ব্লগ বানাই তাহলে আপনারা কিছু করতে পারবেন না। যতটুকু পান আর না পান সেটা কোনো বিষয় না, জাস্ট রাস্তার ভিউটা দেখতে থাকুন। আগ
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে যে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে যে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ। দেখতে দেখতে আমরা প্রায় বলতে কি আমরা মিঠামে একদম সরি আমরা নিকলি একদম চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে নিকলি হাওরের মধুর সেই রাস্তা দিয়ে আমরা আমাদের বাইক রাইড করে যাচ্ছি। এখানে গোসল দিচ্ছে অনেকে। সবচেয়ে বড় কথা হলো যে এখানে মেঘের যে আস্তরণ থাকে, এক জায়গায় মেঘ এক জায়গায় বৃষ্টি, এটাই হলো সবচেয়ে মধুর একটা বিষয়। বাট আমরা মেঘের অংশটা খুব কম দেখতে পেরেছি, যেহেতু আমার ফ্রাইডেতে আপনার ট্রিট বা ট্যুরটা করা হয়েছে, যার কারণে ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল, এতটা রোদ ছিল, গরমের প্যারায় আমরা খুবই অস্বস্তি বোধ করতেছিলাম। বাট হাওড়ে তো যেহেতু পানি, একপাশে পানি একপাশে গাছপালা বাড়িঘর, মোটামুটি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডটা যেরকম একপাশে পাহাড় একপাশে সমুদ্র মাঝখান দিয়ে রাস্তা, ঠিক হাওরের এই একপাশে হাওরের বিলের পানি একপাশে বাড়িঘর মাঝখান দিয়ে রাস্তা, মোটামুটি কিছুটা হলেও আমরা আপনার কক্সবাজারের মেরিন ড্রাইভের অবকাশটা পেয়েছি। তো গাইস দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। सानी सा 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 रे सा 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 रे सा रे धा पनि, सानी सा 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 रे सा 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 रे प्रेमेर काहिनी। सानी सा 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 रे सा 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 रे सा रे धा पनि, सानी सा 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 रे सा 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 रे प्रेमेर काहिनी। रिमझिमे धाराते যায় মন হারাতে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ। গাইস অবশেষে আমরা নিকলি হয়ে গেলাম, আর কিছুক্ষণ মাত্র কিলোমিটার আছে, তারপরে আমরা যে ওখানে একটা রেস্টুরেন্টে যাব, কারণ আমরা অনেক সকালে বের হয়েছি, বাট এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারিনি। তো গাইস ফার্স্টে আমাদেরকে আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ লাঞ্চ না করলে আমরা না চলতে পারলে ট্যুর হবে না। তো আমরা আগে একটা তেল পাম্পে তেল নিয়ে নিই, তারপরে কথা। এখানে আমরা গিয়ে অনেক মজা করেছি, অনেক কিছু করেছি। তো আমরা যেহেতু গাজীপুর থেকে এসেছি, সেহেতু আমি আগেই বলেছি আমাদের প্রায় 100 কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হয়েছে, বাট আমাদের একটু বেশি লেগেছে, 120 কিলোমিটারের মতো আমরা রাইড করেছি। তো এই রাইডে আমরা অনেক মজা করেছি, অনেক ইয়ে করেছি। কিন্তু নিকলি আপনারা কখনোই শুক্রবারে মানে উইকেন্ডে, ফ্রাইডেটা অবশ্যই উইকেন্ডে থাকে, এত পরিমাণে জ্যাম থাকে, কখনোই বের হবেন না। অন্য সময় আসলে আপনারা অনেক মজা করতে পারবেন। তবুও আমরা যতটুকু পেরেছি অস্বাভাবিক মজা করতে পেরেছি। তো গায়ের আর কথা না বলে চলুন নিকলি হাউসটা উপর থেকে দেখে আসি। দ্যাটস মিনস
আমরা ড্রোন ভিউটা সুন্দরভাবে দেখে আসি। ড্রোন ভিউটা দেখলে আপনারা আরো অনেক মজা পাবেন। আমার ছোট ভাই গাড়ি আটকাচ্ছিল, পরে আসে। তুমি মানে আমার সব কিছু, তাই পাগলের মতো ছুটি তোমার পিছু। আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা, না দেখিলে মুখটা তোমার মন হয় উতলা। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু। তো গাইজ, আপনাদের মাঝে ড্রোন শুটের পরে আবার আপনাদের মাঝে ওয়েলকাম টু। আমরা যে হোটেলটাতে খাওয়া দাওয়া করেছিলাম, এই হোটেলটাতে আপনারা গেলে আমার নাম বললে 5% ডিসকাউন্ট দিবে। আপনারা এই খাবারগুলো অবশ্যই খাবেন। আমরা খুব মজা করে খেয়েছি এবং খুব মজা পেয়েছি। ভাইয়া এবং কাকা অনেক ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। যে আমার ছোট ভাই, তারপরে ছোট ভাই, আমরা খাওয়া দাওয়া করতে এসে খুব বেশি খাওয়া দাওয়া করে ফেলছি। বেশি কিছু খাইতে পারি নাই, বুঝছেন। জাস্ট খালি কি খাইছি আমরা, মুরগির মাংস, তেহারি, বিরিয়ানি, আলু ভর্তা, ডাল, ভাত, এগুলাই খায়া অবস্থা খারাপ হয়ে গেছে। অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে সেভাবে আপনাদেরকে ফুড রিভিউ ভিডিওটা করা হলো না। নেক্সট আরও হবে। আর নিকলিতে আজকে যেহেতু আমরা ফ্রাইডেতে আসছি, ফ্রাইডেতে আসার কারণে নিকলিতে খুব প্রচুর ভিড়। যতটুকু দেখছেন এর থেকে বেশি আর বাইরের ভিউগুলো নিতে পারলাম না, কারণ জনবহুল দিনে আসলে অনেক সমস্যা হয়। তো আপনারা শুক্রবার বাদে অন্য দিন ট্রাই করবেন আসার জন্য। আর এরিয়াল ভিউটা, ড্রোন ভিউটা আপনারা সব কিছুই দেখে ফেলছেন। মোটামুটি নিকলি অনেক ভালো। এরপরে আমরা নিকলি যেহেতু আসা হয়েছে, কিছুদিনের মধ্যেই আবার কিসে আসবো, মিঠা মাইনে আসবো, তখন আপনাদের সাথে আবার কথা হবে। তো আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, সেই হোটেলের এই যে কার্ডটা আছে, এখানে আসলে আমার নাম বললে 5% করে ডিসকাউন্ট দিবে। কাকু একটু বলে দেন যে বাইকনার কথা কয়ে আইলে 5% ডিসকাউন্ট। আমার নাম আকাশ, এয়ার আকাশ ব্লগ চ্যানেল। তো কাকা আমাদের জন্য দোয়া করবেন, আমরা গাজীপুর থেকে আসছি। ভাইয়া অবশ্যই আবার দেখা হবে, ঠিক আছে। তো গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না। আমরা এখন চলে যাব গাইস। অবশেষে আমরা বাড়ির দিকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যত পারেন শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট বি করতে হবে।
আবারও কোনো একদিন কোনো এক শহরে কোনো এক বিভাগে আপনাদের মাঝে নিয়ে আসবো। থ্যাংক ইউ। It's our favorite potion. Come on, baby, let me tell you one